লিগের প্রস্তুতি বৈঠক, জমে উঠেছে স্টেট ইউথ লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ড। তিনে পা মেয়েদের ফুটবল স্কুল। প্রাক বর্ষার বৃষ্টি চলেছে, তবু গরমের তীব্রতা কমেনি। সবাই সতর্ক থাকুন ও সুস্থ থাকুন। আমি সায়নী, শুরু করছি আজকের পর্ব। কলকাতা ফুটবল লিগের পঞ্চম ডিভিশন গ্রুপ বি এর খেলা প্রায় শেষ। অন্যান্য ডিভিশনের খেলার প্রস্তুতি চলছে। আজ ছিল প্রথম ডিভিশনের খেলা নিয়ে প্রস্তুতি বৈঠক। দেখেনি সেই বৈঠকের কিছু মুহূর্ত। জমে উঠেছে স্টেট ইউথ লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা। আজ ছিল একাধিক ম্যাচ, একবার দেখে নেব সেই সব ম্যাচের ফলাফল। স্টেট ইউথ লিগ আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলায় বিএমএসএ মাঠে মানবাজার বিবেকানন্দ এসএ 1-0 গোলে বিধাননগর এমএসএ কে হারায়। বিবেকানন্দ স্টেডিয়ামে বেঙ্গল ফুটবল একাডেমি 6-0 গোলে ভবানীপুর এফসি কে হারায়। গয়েশপুর টাউন ক্লাব মাঠে মেডেন ফুটবল একাডেমি 3-1 গোলে অ্যাডামাস ফুটবল একাডেমিকে হারায়। অন্যদিকে ডক্টর বি.আর. আম্বেদকর মাঠে আন্ডার 15 স্টেট ইউথ লিগের খেলায় ড্রিম ফুটবল একাডেমি 1-0 গোলে ভবানীপুর এফসি কে হারায়। তিনে পা মেয়েদের ফুটবল স্কুলের কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পরিচালনায় খুদে মেয়েদের নিয়ে এই একাডেমির তৃতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক প্রাক্তন ফুটবলার। দেখিনি সেই অনুষ্ঠানের ছবি। তাই শুনলাম কিভাবে এই জিনিসটা তৈরি হয়েছে। আমাদের দায়িত্ব এটাকে সেই একইভাবে চালিয়ে নিয়ে যাওয়া। মনে করবেন না কোনো কিছু পরিবর্তন হয়েছে, আমরা সবাই একই রয়েছি। সুতরাং যা সুবিধে অসুবিধে আমরা নিজেদের মধ্যে ভাগ করেই নেব। আমি বিশেষভাবে ধন্যবাদ দেব এই বাচ্চাদের অভিভাবকদের, কারণ তারা যেভাবে আমাদের সাহায্য করেছে সেইগুলো সবসময় কিন্তু আর্থিক সাহায্যে একটা জিনিস চলে না, তার সঙ্গে যে লোকবল এবং মানসিক জোর দরকার সেটা আমরা কিন্তু পাচ্ছি আপনাদের কাছ থেকে, আপনারা যেভাবে আমাদের সঙ্গে থাকছেন। এবং অফকোর্স আমাদের শান্তিদি, কারণ আমি নিজে স্কুলটা 2 বছর আগে দেখেছিলাম। এই বাচ্চাগুলো যখন এসেছিল তারা তখন প্রায় কিভাবে বল ধরবে কিভাবে বল ছাড়বে কিছুই প্রায় জানে না, কিন্তু আজকে যদি আপনারা দেখেন আমি অবাক হয়ে দেখি বাচ্চারা কি সুন্দরভাবে তাদের একটা যেটা বলে ফুটবল কিন্তু খেলাটার প্রতি যে একটা ভালোবাসা তৈরি করতে পেরেছেন শান্তিদি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি এই জিনিসটা তাদের মধ্যে দেখেন। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব গত 2 বছর ধরে একটা মেয়েদের বয়স ভিত্তিক মেয়েদের আন্ডার 13 আন্ডার 17 মতো তাদের নিয়ে একটা কোচিং ক্যাম্প চালায়। সেটা আমাদের চালায় অর্জুন অ্যাওয়ার্ডি শান্তি মল্লিক। তো সেই ক্যাম্পের থেকে যে সব বাচ্চা মেয়েরা আসে তারা বেশিরভাগই কিন্তু প্রান্তিক জায়গা থেকে আসে। তাদের জন্য আমরা কোনোদিন কিন্তু এখান থেকে কোনো ফিস কিন্তু আমরা নিই না। সেই সঙ্গে আমরা চেষ্টা করি তাদের কিছু কিটস প্রোভাইড করতে, বল সব কিছু। তো এটা আমাদের একটা প্রচেষ্টা, শুধুমাত্র কিছু খেলাটাকে বাঁচিয়ে রাখা। যেহেতু আমরা খেলার লোক, রোজ আমরা ময়দানে ঘুরছি দেখছি, তো আমাদের মনে হয়েছে আমাদেরও কিছু দায়বদ্ধতা তো আছে ময়দানের প্রতি। শুধুমাত্র আমরা ক্রিটিসাইজ করবো, গিয়ে নিয়ে আসবো এই নিয়ে, এটা আমাদের কাজ নয়, আমাদেরও কিছু করা উচিত। তো সেই আইডিয়া থেকে এটা করা। তো এটা আপাতত 2 বছর হয়েছে এবং সত্যি বলতে গেলে খুব ভালো রেসপন্স পেয়েছে। মেয়েগুলো খুব ভালো করছে। তারা এখন এদিক ওদিক ছোটোখাটো টুর্নামেন্ট খেলেছে এবং তারা ভালো ফল করেছে। তো এই সবগুলো চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা 3 বছর করলাম। আমরা একজন নতুন ইনভেস্টার হয়ে আমরা আশা করছি তিনি। ভালো লাগছে, এর থেকে বেশি আনন্দ পাওয়ার তো জায়গাই নেই। জায়গাটা তো এমন জিনিস যেখানে প্রচারের ব্যাপার, প্রচারটা যদি দেখে অটোমেটিক্যালি সব ছেলেমেয়েরা এগিয়ে আসবে। বিশেষ করে মেয়েদের এটা অনুশীলন কেন্দ্র। স্পোর্টস জার্নালিস্টরা যে অনুষ্ঠানটা শুরু করেছে, এটা প্রত্যেক মানুষের মধ্যে ভাবার চিন্তা প্রয়োজনীয়তা আছে। মেয়েদের নিয়ে ভাবনাটা করতে হওয়া উচিত। আর মেয়েরা অনেক এগিয়ে এসছে, অনেক। এখন সময় হয়ে গেছে কিসের বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এখন সময় ফুটবল কুইজ মগজস্ত্রের। চলুন তাহলে প্রথমেই দেখে নিই শনিবারের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো নবাব সৈয়দ আমির হাসান খান। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে আসে আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব কোন বছরে প্রতিষ্ঠিত হয়? যদি উত্তরটা জানা থাকে আপনারা কি করবেন? ঝটপট লিখে ফেলবেন কমেন্টে।
আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্বে। শুভরাত্রি।